গুড আফটারনুন বন্ধুরা, আজকে আমি রান্না করব চিলি চিকেন। তো বাড়িতে যা মাংস ছিল সেটা দিয়ে আমি চিলি চিকেন করছি। আমি মাংসের মধ্যে আদা রসুন পেস্ট, কর্নফ্লাওয়ার এবং ডিম সব মাখিয়ে গোলমরিচ মাখিয়ে ঠাকিয়ে রেখে দিয়েছি। তো এখানে আমি ক্যাপসিকাম আর পেঁয়াজ আর রসুন কেটে রেখেছি। আর এখানে সয়া সস, চিলি সস আর টমেটো সস একটা জায়গায় গুলিয়ে রেখেছি। এখানে ভালো করে আমি চিকেনটাকে ভালো করে মাখিয়ে রেখেছি। আদা রসুন, তারপর কর্নফ্লাওয়ার, ডিম এবং গোলমরিচ সব কিছু দিয়ে, সয়া সস, চিলি সস সব কিছু দিয়ে আমি ভালো করে মাখিয়ে রেখেছি। এবার এক এক করে আমি ভেজে নিচ্ছি। তো আমার মাংস ভাজা হয়ে গেলে সেটাকে তুলে রাখবো। আমি মাংসটাকে এপিট ওপিট করে আমি ভেজে নিচ্ছি। মাংসটাকে আমি তুলে রাখবো। আমার মাংস ভাজা হয়ে গেছে, আমি তুলে রেখেছি এখানে। আর সেই কড়াইয়ে আমি রসুন কেটে রেখেছিলাম ছোটো ছোটো করে, কুচি কুচি করে, সেই রসুনগুলো একটু ভেজে নিচ্ছি। রসুনটাকে আমি লাল লাল করে ভেজে নেব। তো রসুন ভাজা হয়ে গেছে। এখানে আমি রসুনটাকে এর মধ্যেই আমি ক্যাপসিকাম আর পেঁয়াজ, কাঁচা লঙ্কা এগুলো দিয়ে দেবো, যেটা কেটে রেখেছিলাম, ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম। তো এটাকে ভালো করে ভাজবো। এটা একটু ভালো করে ভাজা হয়ে গেলে একটু ঢেকে দেবো। এবার একটু ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি টমেটো সস, সয়া সস এবং চিলি সস দিয়ে দেবো, যেটাকে মাখিয়ে রেখেছিলাম। তো ওটা দিয়ে দিয়েছি। এর মধ্যে সামান্য একটু নুন দেবো আর একটু চিনি দেবো আর অল্প পরিমাণে একটু জল দেবো, দিয়ে ভালো করে আবার নাড়িয়ে আবার ঢেকে দেবো। আর একটু সামান্য পরিমাণ আমি রেড চিলি দিয়েছি কালারফুল করার জন্য। তো আমি এবার নুন আর চিনি দিয়ে দিলাম একটুখানি, ভালো করে নাড়িয়ে আমি এর মধ্যে চিকেনগুলো দিয়ে দেবো, এগুলো ভেজে রেখেছিলাম। তো সামান্য পরিমাণে একটু হলুদও দিয়েছি আমি। ভালো করে কষিয়ে নিয়ে দেখতে হবে যে এই যে সবজিগুলো দিয়েছি সেগুলো যাতে সেদ্ধ হয়, ক্যাপসিকাম আর পেঁয়াজটা। এর মধ্যে আমি ভাজা চিকেনগুলো দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়িয়ে নেব, ভালো করে কষাবো যাতে চিকেনের মধ্যে মশলাটা যেতে পারে। দেখতেও খুব লোভনীয় হয়েছে আর খেতেও খুব টেস্ট হয়েছে। তো এইভাবে কষিয়ে একটুখানি ঢেকে রাখবো কম আঁচ করে গ্যাসে। তো মাখো মাখো করে একদম ড্রাই আমি চিলি চিকেনটা করেছি। সলিড পিস দিইনি, যা মাংস ছিল বাড়িতে সেটা দিয়েই করেছি। ভালো করে কষিয়ে নিয়ে একদম ড্রাই করে করেছি। এটা রুটি বা পরোটা দিয়ে খেতে ভীষণ ভীষণ ভালো লাগে, বা ফ্রাইড রাইস, পোলাও এগুলো দিয়ে খুব ভালো লাগে খেতে। তো এইভাবে ট্রাই করতে পারেন, খুব ভালো লাগে চিলি চিকেন।